তোমার জীবনের বেস্ট মোমেন্ট কি? এখন তো আমি বাঁচাইছি, তখন কোনো মানুষ হইব না। এখন বয়ে থাকো না, যে মাজার আছে আজকে রাত ওখানে কাটাও। কারে কি কইতাছি বুঝতাছো না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি তো। ওকে ওকে, আসসালামু আলাইকুম। মেরিন, মেরিন প্লিজ প্লিজ একটা মিনিট প্লিজ। প্রতিভার সাথে যদি পরিশ্রমের মিলন ঘটে তবে জন্ম হয় এক নতুন ইতিহাসের। শোবিজ দুনিয়ার ঝলমলে আলোয় অনেকেই আসেন, কিন্তু খুব অল্প সময়ে সাধারণ ঘর থেকে উঠে এসে দর্শকদের মনে রানীর মতো আসন কজনই বা গড়তে পারেন। আজ আমরা এমন একজনের কথা বলবো যার মিষ্টি হাসিতে এবং চোখের চাহনিতে কুপোকাত এ প্রজন্মের তরুণ সমাজ। তিনি আর কেউ নন, বর্তমান সময়ের নাট্য জগতের সুপারস্টার কেয়া পায়েল। তবে এই গ্ল্যামারের পেছনের গল্পটা কি আসলে শুধুই সুখের ছিল, নাকি লুকিয়ে আছে কোনো অজানা সংগ্রাম? চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কেয়া পায়েলের জন্ম 11 মার্চ ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হিসেবে সবসময়ই তার কাঁধে ছিল পাহাড় সম দায়িত্ব। পড়াশোনায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, তার স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। সেই লক্ষ্যেই তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে LLB সম্পন্ন করেন। অথচ নিয়তি তাকে টেনে নিয়ে আসে অন্য এক ভুবনে। 2017 সালের দিকে শখের বসে কিছু ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি, আর সেখান থেকে নির্মাতাদের নজর কাড়েন এই মায়াবী তরুণী। 2018 সালে ইন্দুবালা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে শুরুতেই তিনি বড় ধাক্কা খান। সিনেমাটি যেমন আশানুরূপ চলেনি, তেমনি নবাগত হিসেবে তাকে সহ্য করতে হয়েছে কটু সমালোচনা। কেউ বলতেন তার অভিনয়ে কোনো এক্সপ্রেশন নেই, কেউ বলতেন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু কেয়া পায়েল ভেঙে পড়েননি, তিনি সিদ্ধান্ত নেন নিজেকে প্রমাণের। বড় পর্দা থেকে সরে এসে ছোট পর্দায় নাটকে মন দেন তিনি। নিজের ভুলগুলো শুধরানোর জন্য দিনের পর দিন রিহার্সাল রুমে সময় কাটিয়েছেন এই জেদি মেয়েটি। ধীরে ধীরে সময় পাল্টাতে শুরু করে। অপূর্ব, আফরান নিশো থেকে শুরু করে মোশাররফ করিমের মতো দেশের সব সেরা অভিনেতাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করতে থাকেন তিনি। শুভ ডিনামাইট বা পার্বনা সার্থকে এর মতো কাজগুলো তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। বর্তমানে তিনি একজন অভিনেত্রী নন, বরং ইউটিউব ভিউয়ের জন্য রাজা রানীদের একজন। তার অভিনীত প্রতিটি নাটক এখন কোটি ভিউয়ের মাইল ফলক স্পর্শ করে। কমেডি থেকে ইমোশনাল সব চরিত্রে তিনি এখন সমান দক্ষ। কেয়া পায়েল লয়ের ছাত্রী হিসেবে এখনো পড়াশোনার প্রতি তার অগাধ টান। কাজের বাইরে তিনি ভীষণ ঘরকুনো আর সাধারণ থাকতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ ফলোয়ার থাকলেও ব্যক্তিগত জীবনকে তিনি পর্দার আড়ালেই রেখেছেন। বিলাসিতা থাকলেও পায়েলের পা এখনো মাটিতেই আছে। ইন্ডাস্ট্রি বা সহকর্মীদের কাছে তার বড় পরিচয়, তিনি একজন অত্যন্ত সময়নিষ্ঠ এবং পরিশ্রমী শিল্পী। কেয়া পায়েল লয়ের ছাত্রী হিসেবে এখনো পড়াশোনার প্রতি তার অগাধ টান। দর্শক, কেয়া পায়েলের অভিনীত নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।